সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, ইজিটেক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি এমএইচ বকুল। বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। বন্ধুরা, আমরা কথা বলছিলাম তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 1.1 অধ্যায় নিয়ে। ইতিমধ্যে আমরা এই 1.1 অধ্যায়ের 9টি পর্ব কিন্তু তৈরি করেছি বন্ধুরা, শেষ করেছি। 9টি ভিডিও আমরা আপলোড করেছি। ওই 9টি পর্বে আমরা তোমাদের এই অধ্যায়ের অনুশীলনী অঙ্ক করতে গেলে যে সমস্ত বেসিক জানা দরকার, যে সমস্ত প্রতিজ্ঞাগুলোর প্রমাণ জানা দরকার, বোঝা দরকার, যে সমস্ত সূত্রগুলোর তোমাদের প্রমাণ জানা দরকার, সূত্রগুলো কিভাবে আসলে আসলো বা সূত্রগুলো কিভাবে প্রমাণ করতে হয়, আমরা নানা ধরনের বেসিক নিয়ে কিন্তু ওই 9টি পর্ব শেষ করেছি। এবং একই সাথে আমরা বেশ কিছু খুব গুরুত্বপূর্ণ আমরা উদাহরণ কিন্তু তোমাদের সলভ করে দিয়েছি। তোমরা যারা সেই পর্বগুলো দেখোনি, আমার মনে হয় সেই পর্বগুলো দেখে আসলে আজকের এই পর্বটি তোমাদের কাছে খুবই সুস্বাদু মনে হবে। বন্ধুরা, আমরা আজকে শুরু করব তোমাদের নবম দশম উচ্চতর গণিতের 1.1 অনুশীলনীর অঙ্ক নিয়ে। বন্ধুরা, চলো আমরা শুরু করি। দেখতে পাচ্ছ বন্ধুরা, 1 নম্বর অঙ্কটিতে কি বলা আছে দেখো তো। 1 নম্বর অঙ্কে বলা আছে কোনো সেটের সদস্য সংখ্যা যদি 2n হয়। দেখো এখানে বলা আছে কোনো সেটের সদস্য সংখ্যা যদি 2 হয় তাহলে তার উপসেট সংখ্যা কত হবে। তো আমরা কিন্তু উপসেট বের করার একটা ফর্মুলা জানি। সেটা কি? 2 এর উপরে আমরা দিব নাম্বার অফ সেই সেটের উপাদান। যদি এ সেট হয় তাহলে নাম্বার অফ এ হবে, অর্থাৎ 2 এর উপরে হবে হচ্ছে উপাদান সংখ্যা। 2 এর উপরে হবে উপাদান সংখ্যা। উপাদান যদি n সংখ্যক হয় তখন 2 এর উপরে n হবে। উপাদান যদি 2n সংখ্যক হয় তাহলে উপাদান এখানে 2 এর উপরে 2n হবে। তাহলে দেখো তো, যদি আমরা এই উপাদান বলেই দিচ্ছে যে এই সেটের উপাদান কিন্তু কোনো সেটের উপাদান 2n যদি হয়, এর উপরে যদি 2n আমরা বসিয়ে দিই তাহলে কি হয় তোমরা জানো, 2কে 2 দিয়ে গুণ করলে হয় 4, আর তার উপরে n থাকলো। তাহলে আমাদের কিন্তু এই অঙ্কটা সঠিক, এটা কিন্তু সত্য। আচ্ছা, তারপর দেখো সকল মূলদ সংখ্যার সেট কিউ বলা আছে। বন্ধুরা, সকল মূলদ সংখ্যার সেট কিউ আমরা কিউ দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। কিউ সমান পি বাই কিউ, অর্থাৎ মূলদ সংখ্যা কোনটা? যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি সেইগুলোই হচ্ছে মূলদ সংখ্যা। আচ্ছা, তোমরা এই মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা এগুলো নিয়ে আমরা কথা বলে এসেছি, অর্থাৎ সাধারণ গণিতের যে আলোচনাগুলো ছিল বাস্তব সংখ্যা আমরা বিস্তারিত আলোচনা করে এসেছি। তো তোমরা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারো। তারপর আমরা বলছি এখানে যে মূলত হচ্ছে যে সকল সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, তবে শর্ত থাকবে হচ্ছে এই পি আর কিউ পূর্ণ সংখ্যা হবে। বন্ধুরা, এখানে আরেকটু কথা বাকি আছে। পি আর কিউ শুধু পূর্ণ সংখ্যা হলে হবে না, এই কিউ এর মান শূন্য হওয়া চলবে না, এইটুক। এখন পূর্ণ সংখ্যা বলছে ওরা, দেখো যে পি কিউ বিলংস টু জেড, পূর্ণ সংখ্যা। শূন্যও কিন্তু পূর্ণ সংখ্যা, কিন্তু এখানে কিন্তু আমরা শূন্য নিতে পারবো না। এখানে আরেকটু ক্লিয়ার করা দরকার ছিল যে এবং দিয়ে যদি এরকম বলা থাকতো যে কিউ নট ইকুয়াল টু 0, তাহলে কিন্তু আমাদের এই উক্তিটি সত্যি হয়ে যেত। অল্পের জন্য, একটুখানির জন্য কিন্তু এটি সত্যি হয়নি। দেখো, কারণ পি বাই কিউ এর মান যদি শূন্য হয় তাহলে কিন্তু পি বাই শূন্য হবে, আর কোনো কিছুর নিচে শূন্য থাকা সেই মানটা কিন্তু অসংজ্ঞায়িত। কেন অসংজ্ঞায়িত? তুমি যদি শূন্য দিয়ে পিকে ভাগ করতে চাও তাহলে পৃথিবীতে এমন কোনো সংখ্যা নাই এখানে যা বসালে শূন্যর সাথে গুণ করলে তুমি পি পাবা। শূন্য বসালেও শূন্য হয়ে যায়, এবং যে কোনো বাস্তব সংখ্যা বসালে সেইটা হবে, কিন্তু পি হবে না। এই জন্যই এর কোনো মানই আসে না, এটা অসংজ্ঞায়িত। তোমরা যে মনে রাখবা যে সামথিং বাই জিরো এই মানটা সারা জীবন অসংজ্ঞায়িত থেকে যাবে, এর কোনো মান আসবে না। তাহলে এই জিনিসটাকে আমরা নিতে পারছি না অল্পের জন্য। কিন্তু যদি কিউ নট ইকুয়াল টু 0 এরকম থাকতো তাহলে কথাটা সত্যি হতো, এটা তো নেই।
শুধু পূর্ণ সংখ্যা বলা হয়েছে। পূর্ণ সংখ্যা কিন্তু শূন্য সহ সকল ঋণাত্মক অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা, শূন্য পূর্ণ সংখ্যা, সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। কাজেই এখানে এই প্যাচটুকু আছে। চলো আমরা এইটা দেখি। দেখো a, b বিলংস টু r, এইটা বলা আছে। এখন তারপরে কি বলা আছে যে a b সাচ দ্যাট, এটা একটা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা আছে যে এই এ বি কি হবে, সাচ দ্যাট এই এ বির উপাদান আমরা এক্স মনে করে নিলাম যে এক্স, সেই এক্সগুলো কেমন হবে, বিলংস টু আর হবে, বাস্তব সংখ্যা, মাইন্ড ইট, এটা কিন্তু বাস্তব সংখ্যা হবে। এবং সেই এক্সটা কেমন হবে, এ থেকে বড় হবে এবং বি থেকে ছোট হবে। বন্ধুরা খুব সহজ একটা বিষয়। দেখো তোমরা যদি এখানে একটি সংখ্যা রেখা আঁকো, দেখো তো এইটা শূন্য, ধরো এখানে আচ্ছা এখানে এ আছে ধনাত্মক যেহেতু, আর এখানে বি আছে। এখন আমার এই কি বলে ব্যবধি, এটা ব্যবধি নিয়ে কিন্তু একটি ভিডিও আপলোড করা আছে। তোমরা চাইলে যে কোনো সময় তোমরা সেই ব্যবধির যে লেকচারটা আছে, ভিডিওটি আছে, তোমরা একসময় দেখে এসো। আমি তারপরে এখানে বলছি যে ব্যবধি প্রকাশের কয়েকটা পদ্ধতি আছে। সেটা হচ্ছে এইটাকে বলা হয় হচ্ছে ওপেন ব্যবধি, এইটাকে বলা হয় ওপেন ব্যবধি। এইটার মানে হচ্ছে এইটা যখন থাকে, ধরো এ বি আছে, যদি এরকম থাকতো যে 2,5 আছে, এরকম যদি থাকতো, এর মানে হচ্ছে আমরা একটা সংখ্যা রেখা আঁকালে এইখানে যদি 0 হয়, এখানে যদি 2 হয়, আর ধরো এখানে যদি 5 হয়, তাহলে এর মানে হচ্ছে যে 2 আমরা নিতে পারবো না, 2 এর পরে থেকে, অর্থাৎ সেটাকে আমরা এই যে এইভাবে মুক্ত করে রেখে দেই, আর সীমানাটা দেখাই 5 পর্যন্ত, এখানেও মুক্ত করে রেখে দেই। এরকম যদি থাকে, এর অর্থ হচ্ছে যে এই মানটা 2 এর থেকে একটু বড় হবে, বাট 2 না, 2 এর সমান হবে না, আর 5 থেকে একটু ছোট হবে, কিন্তু 5 না। অর্থাৎ 2 থেকে 5 এর মধ্যে যত বাস্তব সংখ্যা আছে সেগুলো হচ্ছে এর মান। তাহলে দেখো তো এখানে কি বোঝা যায়, এখানে যে এই এক্সটা নিলাম, ধরো এ আর বি এর মধ্যে সেই এক্স উপাদানগুলো আছে, এক্স বলতে এখানে অসংখ্য উপাদান বোঝানো হয়েছে। এখন তো সেই এই এক্স এর মানটা কেমন হবে, এখানে কিন্তু ব্যবধির নিয়ম অনুসারে ফার্স্ট ব্র্যাকেট থাকলে আমরা এই পয়েন্টটাকে খোলা রেখে দেই, এখানেও ফার্স্ট ব্র্যাকেট থাকলে পয়েন্টটাকে খোলা রেখে দেই। এর অর্থ হচ্ছে যে এক্স এর মান হবে এর সমান না, এ থেকে বড় বাট বি থেকে ছোট। তাহলে দেখো তো সেই কথাটাই বলা আছে যে এক্স এর মান হবে এ থেকে বড়, এক্স গ্রেটার দেন এ বাট স্মলার দেন বি, কিন্তু বি থেকে ছোট। আমাদের এই কথাটাও সত্যি, এটা আমরা সত্য হিসেবে নিয়ে নিলাম। এখন দেখো তো বন্ধুরা, আমরা আর কিছু জিনিস দেখি যে 2 নম্বরে কি বলা আছে। দেখো তো 2 নম্বরে বলা আছে যে প্রত্যেক n বিলংস টু n, অর্থাৎ স্মল n কোথা থেকে আসবে, স্বাভাবিক সংখ্যা থেকে আসবে, ন্যাচারাল নাম্বার থেকে আসবে। অর্থাৎ এই যে তোমরা এনগুলো দেখতে পাচ্ছ, এই এনগুলোর মান আমরা কোত্থেকে নিব, ন্যাচারাল নাম্বারের সেট থেকে নেব। তোমরা অলরেডি জানো যে স্বাভাবিক সংখ্যা বলতে 0 থেকে বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে বোঝানো হয় স্বাভাবিক সংখ্যা বলতে। দ্যাট ইজ 1 2 3 4 5 6 ইত্যাদি ইত্যাদি ইনফিনিটি পর্যন্ত চলে যাবে, এটা স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা কি করব, এই এন দেওয়া আছে, যেখানে এই দেওয়া আছে যে সেটটা এরকম হবে। দেখো একটা সেট বানিয়ে দেওয়া আছে, অর্থাৎ আমরা যখন এর মান অন বসাবো, দেখো আমরা যখন এর মান অন বসাবো, তাহলে এ অন সমান কি সেট হয়ে যাবে। দেখো তো এখানে এন এর মান অন, এখানে 2n মানে কি, আমরা 2 দুগুণে 4 বসাবো, অর্থাৎ এর মান যখন আমরা অন বসাচ্ছি তখন এখানে 2 1 2 হবে, এটাও 2 হবে। তারপরে এখানে দেখো কি হবে, 3 হবে, তারপরে এখানে 4 হবে, তারপরে 4n, 5n মানে 5 হবে, 6n মানে 6 হবে, এরকম 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 চলতেই থাকবে। এটা হচ্ছে a1 সমান। আচ্ছা, এখন যদি আমরা a2 বের করে দেখো তো কি হয়, a2 সমান কি হয়, আমরা এই n এর জায়গায় 2 বসাবো, যেখানে n আছে সেখানে 2, তাহলে এখানে n আছে, এখানে 2 হলো, এখানে 2n আছে, 2 দুগুণে 4 হলো, এখানে 3n আছে, তাহলে 3 দুগুণে 6 হলো, তারপরে 4n যদি হয় 8 হবে, 5n যদি হয় 10 হবে,
6n যদি হয় 12 হবে, এরকম 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 চলতেই থাকবে। এইটা বুঝাইছে। এখন দেখো এই 2 নম্বরে বলা হলো যে a1 আর a2 এর ইন্টারসেকশন, a1 ইন্টারসেকশন এই a1 ইন্টারসেকশন a1 ইন্টারসেকশন a2 এর মান নিচের কোনটা হবে। বন্ধুরা এখানে দেখো তো দুটি সেট কিন্তু আমাদের হয়েই গেছে। এর যদি আমরা এখন ইন্টারসেকশন খুঁজতে যাই তাহলে দেখো তো মানে কমন উপাদান কোন কোনটা আছে। 1 কিন্তু কমন নাই, 2 কমন আছে, দেখো 3 কমন নাই, 4 আছে, এখানেও 4 আছে, 5 নাই, 6 আছে, এখানে 6 আছে। তার মানে হচ্ছে এখানে যদি আমরা a1 ইন্টারসেকশন a2 বের করি তাহলে সেই সেটটা আসে 2 4 6 8 10 এরকম আসতেই থাকবে। তাহলে এই সেটটা কি দেখো তো, এই সেটটা কি আসলে a2 না? এই সেটটা তো আসলে a2। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে a1 আর a2 এর যদি আমরা ইন্টারসেকশন বের করি তাহলে a2 বের হবে, অর্থাৎ এই যে খ নম্বর আমাদের সঠিক। তারপরে দেখো তো 3 নম্বরে কি বলা আছে, নিচের কোনটি a3 এবং a6 এর a3 ইন্টারসেকশন a6 এর মান নির্দেশ করে। বন্ধুরা আমরা যদি a3 বের করি, আমরা a2 পর্যন্ত বের করছি, যদি আমরা a3 বের করি দেখো তো কি বের হবে, a3 সমান এই n এর জায়গায় আমরা 3 বসিয়ে দেবো, তাহলে একটা 3 হলো, তারপরে 2 3 দুগুণ 6 হলো, এখানে n এর মান 3 বসিয়ে দিলে 3 3 9 হলো, তারপরে 4n যদি হয় 3 4 12 হবে, তারপরে 5n যদি হয় 3 5 15 হবে, এরকম এরকম চলতেই থাকবে। এটা হচ্ছে a3। এখন যদি আমরা আর কি দরকার আমাদের, a6 যদি আমরা বের করি দেখো তো a6 যদি বের করি আমরা তাহলে কি হবে, আমরা n এর জায়গায় 6 বসিয়ে দেবো জাস্ট, তাহলে এখানে হবে 6, 2n মানে হবে 6 দুগুণে 12, 3n হবে হলো 3 6 18, তারপর 4n হবে হচ্ছে 4 6 24, এরকম 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 চলতেই থাকবে। বন্ধুরা তাহলে দেখো তো আমরা এখন যদি এই দুটা জিনিসের ইন্টারসেকশন করি, a3 আর a6 এর ইন্টারসেকশন করি, সুতরাং a3 ইন্টারসেকশন a6 এটা যদি বের করি তাহলে দেখো তো কি হয়, আমরা এই দুটো জায়গার কমন খুঁজবো না, এই দুটা জিনিসের কমন দেখো 3 নেই কিন্তু 6 কমন আছে, আমরা 6 নিলাম। দেখো তারপরে কি কমন আছে, 12 কমন আছে, 12 কমন নিলাম। তারপরে দেখো এই 15-এর পরে কিন্তু একসময় 24 আসবে, একসময় 8n যখন হবে, যখন 8n হবে এইভাবে যেতে যেতে 8n যখন হবে তখন কিন্তু 24ও চলে আসবে। তার মানে কি 24ও চলে আসবে, এরকম এরকম আসতেই থাকবে। তাহলে দেখো তো এখন যদি আমরা এই a3 আর a6 এর ইন্টারসেকশনের কথা বলি তাহলে এই রকম আসলো। এই সেটটার চেহারা কি দেখো তো, এই সেটটার চেহারা কি a6 না, এই যে a6 6 12 18 24, দেখো 6 12 সরি এখানে এরপর একটা 18 হতো, এখানে একটা 18 হতো, কারণ এইখানে যখন আমরা 6n বসাবো তখন একটা 18 আসতো, তারপরে 24 চলে আসবে, এরকমভাবে এরকম আসতে হবে। তাহলে দেখো তো কি হলো, আমরা a3 আর a6 এর যদি আমরা ইন্টারসেকশন ঘটাই তাহলে যে সেটটা পাই সেটা হচ্ছে a6, অর্থাৎ এই ঘ নাম্বার সঠিক। বন্ধু আর একটা অঙ্ক আছে 4 নম্বরে তোমাদের এমসিকিউর মধ্যে, দেখো যে a2 আর a3 এর ইন্টারসেকশন কত। আমাদের কিন্তু a2 অলরেডি বের করা আছে, আমাদের a3ও বের করা আছে। বন্ধুরা এই দুটার মধ্যে যদি আমরা ইন্টারসেকশন খুঁজি তাহলে কমন উপাদান কোনটা দেখো তো, 2 কিন্তু কমন নেই, তারপর 3 কমন নেই, তারপরে দেখো তো 6 কমন আছে। দেখো বন্ধুরা এই যে 6 কমন আছে, এই যে 6 কমন আছে, তারপরে গিয়ে দেখো তো 12 কমন আছে, এই 12 কমন আছে। মানে এই সেটটা অর্থাৎ এই যে কোন সেটটা বলো তো, a2 আর a3 এর ইন্টারসেকশন বের হবে আসলে এইরকম। কি বের হলো দেখো তো 6 12, অর্থাৎ এইখানে বের হচ্ছে 6 12, তারপরে বুঝতেই পারছো 18, অর্থাৎ 6 এর গুণিতকের সেট বের হবে, এরকম এরকম চলতেই থাকবে। তাহলে দেখো তো এটা কোন সেট, এই 6 12 18 কোথায় আছে, a6 না, 6 12 18, তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটা হবে এই ঘ নাম্বার, অর্থাৎ a2 আর a3 যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে আমরা পাবো হচ্ছে a6। বন্ধুরা আমরা পরের প্রশ্নে চলে যাই, 5 নম্বর অঙ্কটি দেখব। দেখো 5-এ কি বলা আছে, দেখো 5-এ হলো একটা সার্বিক সেট দেওয়া আছে। সেট গঠন পদ্ধতিতে তোমরা জানো যে সেট দুইভাবে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে একটা হচ্ছে তালিকা পদ্ধতি এবং একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার্স মেথড।
তো এটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে একটা সার্বিক সেট। তারপরে একটা দুটো উপসেটের কথা বলা আছে। এ সমান দেওয়া আছে যে এক্স সাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা হবে। এই বিজোড় সংখ্যা কিন্তু অবশ্যই এই সার্বিক সেট থেকে আসবে। তোমরা জানো যে আমরা যতগুলো সেট নিয়ে আলোচনা করি সবগুলো সেট কার উপসেট হয়? সার্বিক সেটের উপসেট হয়। এবং বি সমান বলা আছে মৌলিক সংখ্যা, সেটিও সার্বিক সেট থেকেই আসবে। এখন এই হলো আমাদের উদ্দীপক। বলা আছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। যেমন কতে এ সেট আছে, অর্থাৎ এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা আছে। বন্ধুরা, আমরা এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে গেলে আগে আমাদের কি লাগবে? সার্বিক সেটটাকে লাগবে। কারণ এই কিন্তু সার্বিক সেট থেকে, সার্বিক সেটের যে যতগুলো উপাদান আছে তাদের মধ্যে থেকেই আমরা কি করব? বিজোড় সংখ্যাগুলো নিয়ে আমরা এ সেটটা তৈরি করব। তাহলে অবশ্যই আমাদের সার্বিক সেটটাকে বোঝা দরকার। দেখো আমরা লিখলাম যে দেওয়া আছে সার্বিক সেট সমান ইউ সমান সার্বিক সেটের সেই সকল উপাদান যারা কি হবে? একের সমান অথবা এক থেকে বড় হবে এবং 20-এর সমান অথবা 20 থেকে ছোট হবে। দ্যাট ইজ এক থেকে শুরু করে, এককেও আমরা নিব, এক থেকে শুরু করে 20 পর্যন্ত কি হবে? সংখ্যাগুলো হবে। এবং তারা কেমন হবে? 1 থেকে 20 পর্যন্ত কিন্তু বিভিন্ন ভাগ করা আছে। যদি বলা হতো যেখানে শুধু আমরা জোড় সংখ্যা নিতে পারবো, তাহলে আমাদের কি হতো? 2, 4, 6 এগুলো হতো। কিন্তু তা বলা নেই। বলা আছে এক্স বিলংস টু জেড, অর্থাৎ এক্স পূর্ণ সংখ্যা। 1 থেকে শুরু করে 20 পর্যন্ত সেই পূর্ণ সংখ্যাগুলোই হবে এক্স। তাহলে কি হবে? ইউ সমান যদি আমরা সেই তালিকা পদ্ধতি প্রকাশ করি তাহলে কি হবে? আমাদের তালিকা পদ্ধতি প্রকাশ করলে কি হলো? এক্স এর সার্বিক সেটের উপাদানগুলো হলো 1 থেকে শুরু করে একেবারে 20 পর্যন্ত যত পূর্ণ সংখ্যা আছে। আমরা কিন্তু সকল পূর্ণ সংখ্যা নিয়েছি, এইটা দেওয়া আছে। এখন দেখো তো আমাদের বের করতে বলা হয়েছে যে এ সেটটা কত হবে। আমাদের বের করতে বলা হয়েছে, দেখো ক নম্বরে এ সেটটা কত হবে। তাহলে আমরা লিখব দেওয়া আছে ইউ সমান এত, এবং যদি আমরা এবং এ সমান লিখি তাহলে দেখো তো কি লিখতে হবে? এ সমান লিখতে হবে যে এই যে কোথায় এ সেট দেওয়া আছে যে এক্স সাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা। এক্স এ সেটের উপাদানগুলো হবে সেই সকল উপাদান সাজ দ্যাট যারা কি হয়? এক্সগুলো যেন বিজোড় সংখ্যা হয়, বিজোড় সংখ্যা হয়। এক্স সাজ দ্যাট এক্স এর সমান এক্স হবে, সেই এক্সগুলো কেমন হয়? বিজোড় সংখ্যা হবে। কোত্থেকে আসবে সেই বিজোড় সংখ্যা? এই 1 থেকে শুরু করে 20 পর্যন্ত এর মধ্যে থেকে তুমি যতগুলো বিজোড় সংখ্যা নিতে পারবা সেগুলো দিয়েই তুমি এই এ সেটটাকে বানাতে পারবা। দেখো তো আমরা যদি সেই বিজোড় সংখ্যাগুলো নেই, আমাদের 1 বিজোড় সংখ্যা, আমাদের 3 বিজোড় সংখ্যা, আমাদের 5 আছে, তারপরে হচ্ছে 7 আছে, 9 আছে, 11 আছে, 13 আছে, 15 আছে, 17 আছে এবং 19 আছে। বন্ধুরা, এইটা হলো এ সেটটা কি আমরা কিন্তু সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলাম। সুতরাং এ সমান এইটা হবে। এইটা তোমাদের একটা অ্যান্সার হয়ে গেল। এ নম্বরের অ্যান্সার বের করলাম। বি নম্বর দেখো তো কি বলা হয়? খ নম্বরে বলা হয়েছে বি সেটটাকে বের করতে বলা হয়েছে। বন্ধুরা, আমরা যদি বি সেটটাকে এখানে খ নম্বরটাতে এখানে সমাধান করি তাহলে দেখো বি সেট, তাহলে সার্বিক সেট তো আমরা বের করেই ফেলছি, এটা আমাদের বারবার বের করার দরকার নেই। এখন আমরা বি লিখব যে বি সেট সমান কি বলা আছে? সেই সকল উপাদান হবে সাজ দ্যাট সেগুলো যেন মৌলিক সংখ্যা হয়। তাহলে বি সমান সংখ্যা। তাহলে দেখো তো এখান থেকে যদি আমরা মৌলিক সংখ্যা নিই তাহলে কি হবে? 1 কিন্তু আমাদের মৌলিক সংখ্যা না, 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, 11 মৌলিক সংখ্যা, 13 মৌলিক সংখ্যা, আর কি আছে? 17 আছে, 19 আছে। বন্ধুরা, আমরা লিখবো এখন যে 2, 3, 5, 7, 2, 3, 5, 7, তারপরে আর কত আছে? 11 আছে, 9 মৌলিক সংখ্যা 9 আমাদের, 11 আছে, 13 আছে, তারপরে আছে 17, 19 এই কিন্তু আমাদের। সুতরাং বি সেট সমান, আমরা বি সেট সমান বের করে ফেললাম। বি সেট সমান, এটা তোমাদের অ্যান্সার, বি সমান বের করে ফেললাম। এখন দেখো তো তোমাদের গ কি দেওয়া আছে হবে। চলো আমরা গ দেখি। গ হচ্ছে দেওয়া আছে সি সমান। সি সমান কি দেওয়া আছে আমরা তুলি একটু বন্ধুরা। দেখো কি বলা আছে? সি সমান এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি। অর্থাৎ সি সেটের উপাদানগুলো সেই সকল উপাদান যারা এ সেটের মধ্যেও থাকবে, বি সেটের মধ্যেও থাকবে। এবং বলা আছে
এ সেটের মধ্যেও থাকবে এবং বি সেটের মধ্যেও থাকবে। তাহলে কি হবে বলো তো? তাহলে এটা কি ইন্টারসেকশন হবে না? যদি এর মধ্যেও থাকে এবং মানে তোমরা জানো ইন্টারসেকশন, তাহলে কি হবে যে এ ইন্টারসেকশন আসলে বি, এইটাই কিন্তু হবে হলো এই সেটটা, সি সেটটার আসলে যদি আমরা বের করতে চাই এই জিনিসটা হবে। আমরা এখানে এটা না দিলেও পারি, এই ইন্টারসেকশন বি হবে। এখন যদি আমরা এ সেটটাকে বসিয়ে দেই, এ সেট দেখো তো তোমাদের আমাদের কি আছে? এ সেট দেখো 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আছে, 1 থেকে 19 পর্যন্ত। আমরা যদি এখানে এ সেটটা লিখি, 1 মৌলিক সংখ্যা 3, 5, 7, 11, 13, তারপরে আছে আমাদের 13-র পরে আছে হলো এ সেট, বিজোড় সংখ্যা আছে আমাদের। এ সেট হচ্ছে বিজোড় সংখ্যা, এ সেট হচ্ছে, আমরা যদি এখানে এ বসিয়ে দেই, এ সেট হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে 1, 3, 5, 7, 9, 11, 13, তারপরে হচ্ছে 15, 17 এবং 19। এটা কিন্তু এ সেট। এটার সাথে যদি ইন্টারসেকশন তোমরা বি ঘটাও, তাহলে বিতে কি আছে? মৌলিক সংখ্যা আছে, 2 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে। বসে দাও বন্ধুরা। দেখো এর ইন্টারসেকশন কোথায় হবে, মানে কমন কোথায় আছে? দেখো 1 আর 2 কিন্তু কমন নাই, তাহলে কি আছে? দেখো 3 কমন আছে, 3 কমন আছে, তারপরে 5 আছে, 5 আছে, 7 আছে, 7 আছে, 9 নাই, 11 আছে, 11 আছে, 13 আছে, 13 আছে, 15 নাই, তারপরে 17 নাই। এখানে 17 এখানে ছিল বন্ধুরা, 17 মৌলিক সংখ্যা, 17 এখানে থাকবে, এখানে 17 থাকবে, একটু মিস্টেক হয়েছে আমাদের, এখানে 17 থাকবে, তারপরে 19 থাকবে, এইটা হলো 17 থাকবে, 19 থাকবে। আচ্ছা, তাহলে দেখো তো আমাদের 17ও কমন আছে, 19ও কমন আছে, তাহলে সি সেটের উপাদানটা কি দাঁড়ালো? সুতরাং সি সমান কি দাঁড়ালো? দেখো আমরা যেটা কমন আছে লিখবো, 3 আছে, তারপরে 5 আছে, তারপরে দেখো 7 আছে, তারপরে 9 নাই, 11 আছে, 13 আছে, 15 নাই, 17 আছে এবং 19 আছে। দেখো এইটা হলো সি সেট। আমরা এই যে তালিকা পদ্ধতিতে সি সেটটাকে প্রকাশ করে দিলাম। যে ঘতে ডি একটা সেট দেওয়া আছে, দেখো সেখানে কি বলা আছে, যে আমরা যদি ঘয়ের কাজ করি, এখানে যে দেওয়া আছে দেখো ডি সমান দেওয়া আছে সেই সকল উপাদান এক্স যারা বিলংস টু এ অথবা বিলংস টু বি। এই অথবা থাকলে কি হয়? ইউনিয়ন হয় না? তার মানে এই এক্স উপাদানগুলো কেমন হবে? এ এবং বি এর ইউনিয়নের সেট থেকে আসবে, সমান সমান কি হবে? এ ইউনিয়ন বি, এরকম হবে। এখন যদি আমরা এখানে, আমাদের তো এ সেট আছে, আমরা এ সেটটা মুছে দিলাম না? আচ্ছা, এ সেট আছে, আমরা এ সেটের হেল্প কোত্থেকে নিতে পারবো? এইখান থেকে এ সেটের হেল্প নিতে পারবো। দেখো এ সেট আমাদের আছে। এ সেটটা কি? এ সেট হচ্ছে বিজোড় সংখ্যা, 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যা হচ্ছে এ সেটের সদস্য। আর বি সেটটা কি? আমরা এখান থেকে বি সেটের হেল্প নিতে পারবো, যে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যার সেট হচ্ছে, এই দেখো মৌলিক সংখ্যার সেট হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে এখান থেকে আমরা এ সেটের উপাদান বসিয়ে দেই, এ হচ্ছে। এখন যদি আমরা এখানে ইউনিয়ন করি, বি সেটটা বসিয়ে দিই, বি সেটটা কি হবে আমাদের? বি সেট আমরা এই যে মুছে দিয়েছি বন্ধুরা, বি সেট এখানে আছে, এই যে এইটা বি, অর্থাৎ এই ইউনিয়নের পরে যে আছে সেটা বি। এটা হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা। তাহলে কি হবে? 2 সংখ্যা, এইটা আছে বন্ধুরা। তাহলে দেখো তো এইটার মান কি আসে শেষ পর্যন্ত, যে এই দুটার ইউনিয়ন। তোমরা জানো ইন্টারসেকশন মানে যেমন আমরা কমন উপাদান শুধু নিয়েছিলাম, আর ইউনিয়নে কি করব? আমাদেরকে কমন উপাদানও নিতে হবে, আর যে উপাদানগুলো কমন নেই সেটাও নিতে হবে, সেটাই কিন্তু ইউনিয়ন। তাহলে দেখো তো যে এই দুটি সেটের মধ্যে অন কিন্তু 2 জায়গায় নেই, তারপর আমাদের অন নিতে হবে। তারপর দেখো 2 এখানে আছে, এখানে নেই, তারপর আমাদের 2 নিতে হবে। 3 2 জায়গায় আছে, আমরা একটা 3 নিলাম। তারপরে দেখো 5 2 জায়গায় আছে, আমরা একটা 5 নিলাম। তারপরে দেখো তো 7 2 জায়গায় আছে, আমরা একটা 7 নিলাম। তারপরে 9 এখানে আছে, ওখানে নেই, কিন্তু তারপরে নিতে হবে। তারপরে 11 এখানে আছে, এখানে আছে, 11 নিতে হবে। 13 এখানে আছে, এখানে আছে, আমরা একটা 13 নিলাম।
তারপর দেখো 15 এখানে আছে কিন্তু ওখানে নেই, তারপরে 15 নিতে হবে আনকমন, তারপর নিতে হবে। 17 দেখো 2 জায়গায় আছে, আর 19 2 জায়গায় আছে। তাহলে বন্ধুরা এইটা হলো আমাদের কি সেট, সুতরাং ডি সমান বের করলাম, এইটা তোমাদের একটা আনসার। বলা আছে ভেন চিত্রে এ ও বি সেটের উপাদানগুলোর সংখ্যা দেখানো হয়েছে। অর্থাৎ এই যে পাশের ভেন চিত্র দেখতে পাচ্ছ তোমরা, এই যে আয়তকার জিনিসটা, এটা হচ্ছে সার্বিক সেট, অর্থাৎ এর মধ্যেই সকল সেট থাকবে। তো এই জন্য সার্বিক সেটকে অনেক সময় কি বলা হয়, প্যারেন্ট সেট বলা হয়। অর্থাৎ সন্ততি সব যেমন পিতামাতার কাছ থেকে আসে, তো এরকম এই সার্বিক সেট থেকেই এই এ সেট এবং বি সেট এসেছে, সেজন্য এই ভেন সেটে দেখানো হয়েছে। দেখো বন্ধুরা, এ সেটের উপাদান দেখানো আছে যে এতটুকু হচ্ছে এ সেটের উপাদান, 3x এবং x হচ্ছে এ সেটের উপাদান, আর 3x এবং 2x প্লাস 8 এইটুকু সহ হচ্ছে বি সেটের উপাদান, এবং শুধুমাত্র এক্সটা হলো ইন্টারসেকশন, অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর উপাদান, এরকম দেখানো হয়েছে। এখন বলা আছে, দেখো শর্ত দেওয়া আছে এখানে, যদি নাম্বার অফ এ সমান নাম্বার অফ বি হয়, এই যদি শর্ত হয়, তাহলে ক নম্বরে বলা হলো এক্স এর মান নির্ণয় করো। বন্ধুরা, এক্স এর মান নির্ণয় করতে বলা হয়েছে, কিন্তু শর্ত দেওয়া আছে কি, নাম্বার অফ এ সমান নাম্বার অফ বি। এখন আমরা ক করতে গিয়ে, ক এর সমাধান করতে গিয়ে যদি আমরা এরকম করি যে ভেন চিত্র থেকে পাই, কি পাই দেখো তো, যে নাম্বার অফ এ সমান দেখো তো এ সেটের উপাদান কতটুকু আছে, 3x প্লাস এক্স, এইটুকু কিন্তু এ সেটের উপাদান, 3x প্লাস এক্স, এইটা হলো এ সেটের উপাদান। এবং নাম্বার অফ বি কত দেখো তো, নাম্বার অফ বি সমান কত পাই আমরা এখানে, বি সেটের যে উপাদানগুলো আছে কি আছে, x প্লাস 2x প্লাস 8, এটা কিন্তু নাম্বার অফ বি সেটের উপাদান। নাম্বার অফ মানে হচ্ছে ওই উপাদানগুলোর যোগফল। আমরা সেট আকারে লিখলে উপাদানগুলো কমা দিয়ে লিখি, অর্থাৎ যদি আমাদের এরকম হতো যে একটা সেট এ সমান এ বি সি এরকম দেওয়া আছে, কিন্তু আমরা নাম্বার অফ এ যখন লিখব, তখন কিন্তু আমরা লিখব যে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ ভিতরের উপাদানগুলো আমরা যোগ করব। এইটা হচ্ছে নাম্বার অফ জিনিসটা দিয়ে বোঝানো হয়। তাহলে দেখো তো বলা আছে যে এক্স এর মান নির্ণয় করতে বলা আছে, এবং শর্ত আছে নাম্বার অফ এ সমান নাম্বার অফ বি। তাহলে কি প্রশ্নমতে এই অংশ সমান, অর্থাৎ প্রশ্নমতে নাম্বার অফ এ সমান নাম্বার অফ বি। তাহলে তোমরা মানটা বসিয়ে দাও, এই যে নাম্বার অফ এ সমান 3x প্লাস এক্স, এইটা কিন্তু সমান কি হয় ওখানে, x প্লাস 2x প্লাস 8, বা এখানে হয় 4x, আর ওখানে হয় সমান 3x প্লাস 8। বন্ধুরা, যদি এই পাশে নিয়ে আসো এইটাকে, 3xটাকে, 4x মাইনাস 3x সমান 8, তাহলে দেখো সুতরাং x সমান 8, এটা কিন্তু তোমাদের একটা অ্যান্সার। x এর মান নির্ণয় করতে বলা হয়েছিল, তো তোমরা x এর মান নির্ণয় করলা। এখন দেখো বলা হলো যে নাম্বার অফ এ ইউনিয়ন বি নির্ণয় করো, নাম্বার অফ এ ইউনিয়ন বি। আচ্ছা, আমরা যদি ক্ষয়ের কাজ এখানে করতে চাই, নাম্বার অফ এ ইউনিয়ন বি, যে আমরা কিন্তু নাম্বার অফ এ বের করছি, দেখো এই যে নাম্বার অফ এ হচ্ছে এইটুকু, নাম্বার অফ বি হচ্ছে এইটুকু। তাহলে আমরা নাম্বার অফ এ ইউনিয়ন বি কি করে বের করব বন্ধুরা, এর মান কি করে বের করব, নাম্বার অফ এ ইউনিয়ন বি। আমরা যদি এই সব পুরো সেটের উপাদানগুলো একসাথে যোগ করি, তাহলে কিন্তু আমরা এ ইউনিয়ন বি পাবো। কিভাবে জানো, যে এখানে আমরা দেখো খুব সহজ অঙ্ক, এ ইউনিয়ন বি যদি বের করি আমরা, তাহলে কি বের হয় জানো, আমরা সেট আকারে যদি লিখি, দেখো তো 3x বের হবে। আচ্ছা, তার আগে আমরা এ ইউনিয়ন বি সমান কি আছে, আমরা একটা সূত্রের আগে দেখেছিলাম না, দেখো তো যে এ ইউনিয়ন বি অর্থাৎ পুরোটা যোগ করব কিভাবে, এই অংশ যোগ করব, এই অংশ যোগ করব, এই অংশ যোগ করব। দেখো তিনটা যোগ করলে কিন্তু হয়ে যায়। এই অংশের কিন্তু নাম আছে, এই অংশের নাম কিন্তু এ বাদ বি, এই অংশের নাম কিন্তু এ ইন্টারসেকশন বি, আর এই অংশের নাম কিন্তু বি বাদ এ। তাহলে আমরা যদি তিনটা যোগ করি, তাহলে কিন্তু আমরা নাম্বার অফ এ ইউনিয়ন বি পেয়ে যাব। কিভাবে এইটা সমান পাই আমরা, যে এ বাদ বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন, এটা একটা ব্র্যাকেট দেই, ইউনিয়ন বি বাদ এ। দেখো এরকম কিন্তু বের হলো। এখন সুতরাং নাম্বার অফ
এ ইউনিয়ন বি, এইটা সমান কি হবে, আমরা জাস্ট এই জিনিসগুলো যোগ করব। এই জিনিসগুলো যোগ করবো। একটু আগে তোমাদের দেখালাম যে একটা সেটের উপাদান যদি এ কমা বি কমা সি হয়, তাহলে নাম্বার অফ এ কি হবে, এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ উপাদানগুলো যোগ করতে হবে। তাহলে এই উপাদানগুলো কিন্তু যোগ করবে এখানে, যে এ বাদ বি প্লাস এ ইন্টারসেকশন বি প্লাস বি বাদ এ। বন্ধুরা দেখো তো, এ বাদ বি কি আছে, 3x আছে, বসিয়ে দাও, প্লাস এ ইন্টারসেকশন বি আছে কি, x আছে, বসিয়ে দাও, প্লাস এইটা সমান কি আছে, বি বাদে সমান 2x প্লাস 8 আছে। দেখো তো কি হয়, আমরা যদি সবগুলো x যোগ করি, আমরা যদি সবগুলো x যোগ করি, তাহলে 3x আর 1x 4x আর হলো 2x, তাহলে 6x প্লাস 8 সমান সমান আমাদের x এর মানে কিন্তু বের হয়েছে 8 এখানে। তাহলে 6 ইন্টু 8 প্লাস 8 সমান সমান কত হলো, 6 × 8 = 48 আর হলো 8, তাহলে 56 56। বন্ধুরা সুতরাং নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান হলো 56। এইটা আমাদের কিন্তু আরেকটা অ্যান্সার বের হয়ে গেল। তোমরা সহজেই দেখতে পাচ্ছ আরেকটা অ্যান্সার বের হয়ে গেল। কীভাবে বের করলাম আমরা, যে আমরা নাম্বার অফ এ ইউনিয়ন বি হচ্ছে এই অংশ যোগ করলাম, এই অংশ যোগ করলাম, এই অংশ যোগ করলাম, এক্স এর মান আমাদের আছে এখানে, সে তার সহায়তা নিয়ে আমরা বের করে ফেললাম। এখন আমরা দেখব বি বাদ এ বের করি। গতে কি বলা আছে, বি বাদ এ নির্ণয় করো। দেখো তো বি বাদে কোন অংশটুকু, আমরা কিন্তু বি বাদ এ সরাসরি এইটুকু লিখতে পারি যে রেজাল্ট আসবে। আবার বি সেট থেকে যদি আমরা এ সেট বাদ দিয়ে দেই, তাহলেও কিন্তু একই রেজাল্ট আসবে। বি বাদ এ মানে হচ্ছে বি সেট থেকে এ সেট বাদ দিয়ে দেব, সে একটা জিনিস। আর তোমরা সরাসরি লিখতে পারো যে ভেনচিত্র থেকে পাই, ভেনচিত্র সহজ করতে পারো, ভেনচিত্র থেকে পাই কি পাই, বি বাদ এ সমান সমান হচ্ছে এই মানটা বসাই ধরে নিবা 2x প্লাস 8, এইটা কিন্তু বি বাদ এ। দেখো তো সমান সমান 2 ইন্টু এক্স এর মান আছে 8 প্লাস 8 সমান সমান 8 × 2 = 16 প্লাস 8 সমান সমান 24। বন্ধুরা এটা হলো এইরকম। তোমরা যদি এ বাদ বি বের করো, তাও কিন্তু একই রেজাল্ট আসবে। ধরো আমরা এ সেট লিখলাম, দেখো তো এ সেট কি আছে, উপাদানগুলো, এই উপাদানগুলো আছে 3x, x আছে এরকম। বাদ বি সেট কি আছে, দেখো তো বি সেটের মধ্যে আছে হচ্ছে বি বাদে, সরি আমাদের আগে বি লিখতে হবে, আমাদের বি লিখতে হবে, আমরা দেখি এক রেজাল্ট আসে কিনা। বির মধ্যে আছে হচ্ছে x প্লাস 2x প্লাস 8, সরি এগুলো প্লাস নয়, কমা দাও, সেটাকে লিখতেছি আমরা, এখানে নাম্বার অফ লিখিনি। এখন এ সেট লিখব। এ সেটের মধ্যে কি আছে দেখো তো 3x, x আছে এইটা। তাহলে দেখো তো বাদ মানে কি, এখানে হচ্ছে বি বাদ এ, এইটা সমান বের করতে গেছি আমরা, মানে বি সেট থেকে আমরা এ সেটের উপাদান বাদ দিছি। তাহলে এখান থেকে যে উপাদানগুলো এখানে কমন আছে, আমরা সেটা নিশ্চয়ই বাদ দিব। দেখো তো কি উপাদান কমন আছে, এক্স কমন আছে, এই এক্স কমন আছে, এইটা বাদ দিয়ে এ সেটের যে উপাদান আছে আমাদের সেটা লিখবো, বি সেটের কিন্তু না। তাহলে কি দাঁড়ালো 2x, 8 এরকম বেরোলো, কিন্তু এই বি বাদ এ সেটের এই উপাদানগুলো। এখন যে নাম্বার অফ বের করি আমরা এখানে, যে এখানে যদি নাম্বার অফ বের করি বি বাদ এ, তোমাদের অঙ্ক ওখানে হয়ে গেছে বন্ধুরা, এরপরে আর করবা না, আমি দেখাচ্ছি যে ভেনচিত্র থেকে আমরা এইটা নিয়ে করলাম, কিন্তু বি সেট থেকে যদি এ সেট বাদ দেই তাহলে একই রেজাল্ট আসে কি না সেটা দেখার জন্যে। দেখো এইটা যদি বের করি আমরা, তাহলে কি করতে হবে, এখানে একটা প্লাস হবে, এখানে একটা প্লাস হবে। দেখো তাহলে কি দাঁড়ায়, 2 × 8 প্লাস 8, তার মানে হচ্ছে 16 প্লাস 8 সমান হচ্ছে, আমরা যদি উপরের লাইনে যাই তাহলে সমান সমান 8 × 2 = 16 আর 8 এই 24 হয়। রেজাল্ট একই আসে বন্ধুরা। তাহলে আমরা কিন্তু সেই সাথে কি শেষ করলাম, 6 নম্বর শেষ করলাম। এখন আমরা একটু 7 নম্বর দেখব। সাথে বলা আছে দেখো যে একটা সার্বিক সেট দেওয়া আছে, সেটা হচ্ছে সেটগুলো কেমন, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং দুইটি উপসেটের কথা বলা আছে। দেখো এই যে সাবসেট অফ ইউ, সেই এ বলা আছে কীরকম, যে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 5, অর্থাৎ এক্সগুলো এ সেটের উপাদানগুলো ধরো 5 অথবা 5-এর বড় হয়, 5-এর সমান বা 5-এর বড় হয়, এমন যেন হয়। আর বি সমান কি বলা আছে, যে 5x
যে বি সেটের উপাদান সেই সকল সংখ্যা যাকে 2 দ্বারা গুণ করলে যেন 12 নিচে থাকে, 12 এর উপরে যেন না যায়। তাহলে দেখো তো, সরি, যাকে 5 দিয়ে গুণ করলে যেন 12 নিচে থাকে। তাহলে আমরা যদি 1 নেই তাহলে 5, 5 একে 5 হবে। যদি 2 নেই x এর মান, তাহলে এখানে 5 দুগুণ 10 হবে, কিন্তু 3 নিলে কিন্তু বেশি হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু উপাদান 1 আর 2 দাঁড়াচ্ছে। আচ্ছা, আমরা কি করব দেখো, সমাধান করতে গিয়ে আমরা লিখে নিলাম আগে যে সার্বিক সেট যা দেওয়া ছিল, যে সার্বিক সেট সমান x such that x যেন ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়। বন্ধুরা জানো, ধনাত্মক পূর্ণ সংখ্যা তোমরা জানো যে শূন্য অপেক্ষা বড় সকল অখণ্ড সংখ্যাই হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে দেখতো 1 2 3 4 5 6 9 10 এরকম ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে। সেটা হচ্ছে ইউ সেটের উপাদান, কিন্তু আমরা সার্বিক সেটের উপাদান বের করলাম। দেখো তো এ সেটটা কি বলা আছে, এ সেটটা বলা আছে যে এক্স সাজ দ্যাট এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 5, অর্থাৎ এক্স এর উপাদান, এ সেটের উপাদানগুলো যেন 5 এর সমান অথবা 5 থেকে বড় হয়। দেখো তাহলে কি হবে, 5 6 7 8 9 ইত্যাদি ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে। এইটা হচ্ছে এ সেটের উপাদান আমরা বের করলাম। বি সেট দেখো তো কি বলা আছে, বি সেট বলা আছে যে কেবলই আমি বললাম যে বি সেটের উপাদান x such that 5x smaller than 12, অর্থাৎ সেই সকল উপাদান যে সকল উপাদানকে 5 দ্বারা গুণ করলে যেন 12 এর নিচে থাকে। তাহলে আমরা যদি এখান থেকে 1 নেই সার্বিক সেট থেকে, 1 কে 5 দিয়ে গুণ করলে 5 হবে, 2 কে 5 দিয়ে গুণ করলে 5 10 হবে, কিন্তু 3 কে 5 দিয়ে গুণ করলে কিন্তু 5 3 5 15 হয়ে যাবে। তার মানে 1 আর 2 আমরা এই দুটি নিতে পারছি। আমাদের কি নেওয়া হয়ে গেল, এ সেট আমরা তালিকা পদ্ধতি বের করলাম এবং বি সেট আমরা তালিকা পদ্ধতিতে বের করে ফেললাম। এখন বলা আছে যে বের করতে হবে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। বন্ধুরা, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, আমরা নাম্বার অফের ক্ষেত্রে পরে যাই, আগে আমরা এ সুতরাং এ ইন্টারসেকশন বি আগে বের করে দেখো তো কি দাঁড়ায়। এই এ সেটটি আগে লেখো তোমরা, এ সেট কি আছে, এ সেট আছে 5, 6 7 8 9 এরকম এরকম আছে। আচ্ছা, আর দেখো তো আমরা ইন্টারসেকশন বের করব বি সেট। বি সেট কি আছে 1, 2। বন্ধুরা তোমরা জানো যে উপাদান ইন্টারসেকশন হচ্ছে যেগুলো কমন আছে। তাহলে দেখো তো কি কমন আছে, এই সেটের উপাদান মাত্র 2টে আছে যা এই সেটের মধ্যে নেই, অর্থাৎ এই সেটের কোনো উপাদান কমন উপাদান নেই, অর্থাৎ ফাঁকা সেট বের হলো। এই সেটের এ ইন্টারসেকশন বি কিন্তু ফাঁকা সেট বের হলো। তাহলে সুতরাং আমরা যদি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বের করি তাহলে কি হবে, তোমরা জানো ফাঁকা সেটের কোনো উপাদান নেই, নেই মানে 0, কোনো সেটে কোনো ফাঁকা সেটের উপাদান নেই মানে হচ্ছে 0। তাহলে এইটা কিন্তু আমাদের একটা অ্যান্সার বের হলো। আর একটা অ্যান্সার দেখতে হবে কি, যে দেখো এই যে এ প্রাইম ইন্টারসেকশন বি, এটা কিন্তু নাম্বার অফ আছে এখানে। বন্ধুরা সরি, এখানে নাম্বার অফ আছে, আই এম এক্সট্রিমলি সরি, এখানে নাম্বার অফ এইটা আছে, যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি তো আমরা বের করলাম কেবল, এই যে এখানে আমরা কেবলই বের করলাম। এখন এখানে নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি বের করব। বন্ধুরা আমরা বি সেট তো আছে, আমাদের এ প্রাইমটা বের করা দরকার। যে আমরা জানি এ প্রাইম কীভাবে, এটা কিন্তু আমরা কি করছি আর একটা দেখছি, এ প্রাইম সমান হচ্ছে ইউ মাইনাস এ। আচ্ছা, সমান সমান ইউ সেটটা কি দেখো তো, ইউ সেটটা হলো সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে 1 2 3 হ্যাঁ 4 5 এরকম 6 7 8 9 ইত্যাদি, কিন্তু এরকম কিন্তু হবে হচ্ছে কি সেট, সার্বিক সেট। এখান থেকে যদি তুমি এ সেট বিয়োগ করো, এখান থেকে যদি এ সেট বিয়োগ করো, এ সেট কি আছে দেখো তো, এ সেট আছে হচ্ছে 5 6 7 8, 5 6 7 8। বন্ধুরা তাহলে এ প্রাইম সমান কি বের হয় দেখো তো, সুতরাং এ প্রাইম সমান আমাদের কি বের হলো, এ প্রাইম সমান বের হলো হচ্ছে এ সার্বিক সেট থেকে এ সেটের যত উপাদান আছে সেটা আমরা বাদ দিয়ে দিব, এ সেটের যত উপাদান আছে সেটা বাদ দিয়ে দিব। দেখো তো এ সেটের উপাদান কোথা থেকে শুরু হয়েছে, এইটা হলো সার্বিক সেট, আর এ সেটের উপাদান শুরু হয়েছে এই 5 থেকে, অর্থাৎ 5 থেকে ইনফিনিটি পর্যন্ত এ সেট, অর্থাৎ 5 থেকে ইনফিনিটি পর্যন্ত বাদ দিতে হবে। 5-এর আগে যেগুলো আছে সেগুলো কিন্তু প্রাইম সেট, 1 2 3 4, অর্থাৎ এ প্রাইম সমান বের হলো 1 2 3 4।
বন্ধুরা এইটা বের হলো এ প্রাইম সেট। সুতরাং আমরা কি এইটা বের করতে পারবো না, নাম্বার অফে পরে যাব, আগে আমরা এ প্রাইম ইউনিয়ন বি বের করি। সুতরাং এ প্রাইম ইউনিয়ন বি সমান কি দ্বারা দেখো তো, তোমাদের এ প্রাইম কেবল বের হলো 1 2 3 4। আচ্ছা, আর ইউনিয়ন বি সেট কি বের হলো দেখো তো, বি সেট আমাদের কোথায় আছে 1 আর 2, আমাদের আছে 1, 2, এটা হলো বি সেট বের হয়েছে। তাহলে দেখো তো এইটার ইউনিয়ন মানে কি, যেটা কমন আছে সেটাও নিব, এই যে 1 আর 2 কমন আছে আমরা সেটা নিলাম, যেগুলো কমন নাই সেগুলোও নিব আনকমন, অর্থাৎ 3ও নিতে হবে 4ও নিতে হবে। দেখো তো বন্ধুরা, তাহলে এটি কি এ প্রাইম ইউনিয়ন বি, এই সেটটা বের হলো না। এখন এটা নাম্বার অফ বের করতে হবে, যে নাম্বার অফ মানে হচ্ছে কয়টি উপাদান আছে, 1 2 3 4, 4টি উপাদান আছে। তাহলে আমরা লিখব যে এ প্রাইম ইউনিয়ন বি এই সেটের এত এর উপাদান সংখ্যা সমান সমান হচ্ছে 4। সুতরাং নাম্বার অফ এ প্রাইম ইউনিয়ন বি সমান সমান হচ্ছে 4। এটা তোমাদের আর একটা অ্যান্সার। বন্ধুরা আমরা 7 দেখলাম, এখন চলো একটু আমরা 8 দেখব। বন্ধুরা আমরা এখন 8 দেখব। দেখো তো 8-এ কি বলা আছে, 8-এ একটি সার্বিক সেট দেওয়া আছে যার উপাদানগুলো বলা আছে এক্স। সেই উপাদানগুলো কেমন হবে, সেই উপাদানগুলো হবে এক্স জোড় পূর্ণ সংখ্যা, অর্থাৎ যে সকল পূর্ণ সংখ্যা অর্থাৎ জোড় সংখ্যা আছে সেগুলোকে নিতে হবে, 2 4 6 8 10 এইভাবে বহুদূর পর্যন্ত, অসীম পর্যন্ত আর কি। আচ্ছা, এই একটা সেট বলা আছে, দেখো তো এই সেট বলা আছে যে এ সমান এক্স সাজ দ্যাট, যেন সেই এক্সগুলো কেমন হয়, সেই এক্সগুলোকে সেই উপাদানগুলোকে 3 দ্বারা গুণ করলে যেন 25-এর সমান অথবা 25-এর থেকে বড় হয়, ছোট যেন না হয়, এবং তারা অবশ্যই সেটা সার্বিক সেটের মধ্যে থাকতে হবে। এই যে সাবসেট অফ ইউ বলা আছে, এবং বি বলা আছে দেখো যে এক্স সাজ দ্যাট 5x স্মলার দ্যান 12, অর্থাৎ বি সেটের উপাদানগুলো এমন যাকে 5 দিয়ে গুণ করলে যেন 12-এর নিচে থাকে এবং তারা যেন সার্বিক সেটের মধ্যে থেকেই আসে। তাহলে দেখো তো সার্বিক সেটের মধ্যে থেকে আসলে কি হবে, আমরা আগে সার্বিক সেটটা বের করি। আচ্ছা, প্রশ্ন দেখে নেই। প্রশ্ন হলো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এবং নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম বের করতে হবে। এইটা বন্ধুরা আমরা আগে সার্বিকটা বের করে নেই। দেখো তো সার্বিক বলা আছে যে ইউ সাজ দ্যাট এক্স সাজ দ্যাট এক্স জোড় পূর্ণ সংখ্যা, তার মানে হচ্ছে 2 4 6 8 10 হ্যাঁ 12, এভাবে অসীম পর্যন্ত চলে যাবে। আচ্ছা, তারপর এ আর একটা সেট বলা আছে, দেখো তো এ সেটে বলা আছে যে 3x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 25, অর্থাৎ এ সেটের মানগুলো এমন সংখ্যা হবে যাদেরকে 3 দিয়ে গুণ করলে 25-এর বড় অথবা 25-এর সমান হবে। দেখো আমরা যদি কমপক্ষে 10 নেই, কারণ যদি 9ও নেই তাহলে কি হয়ে যায়, দেখো তো আমরা যদি 9 নেই তাহলে 9 আমাদের জোড় সংখ্যা না, কারণ 9 সার্বিক সেটের মধ্যে নাই। সার্বিক সেটের মধ্যে আছে হচ্ছে এই উপাদানগুলো, সেখানে 8 যদি আমরা নেই তাহলে দেখো কি হয়ে যায়, 3 8 24, অর্থাৎ 25-এর ছোট থাকে কিন্তু 25-এর বড় হতে হবে। তাহলে আমরা 10 থেকে নিতে পারি। 10 যদি নেই তাহলে 3x সমান 3 গুণন 10 সমান সমান 30 হলো। যদি আমরা 12 নেই তাহলে দেখো 3 গুণন 12 সমান সমান 3 12 36, অর্থাৎ 10-এর পর থেকে আমরা নিতে পারবো 10 12 14 16, এগুলো কিন্তু এ সেটের উপাদান হবে। আর বি সেট কি বলা আছে, দেখো তো বি সেট বলা আছে যে এমন সব উপাদান যাকে 5 দিয়ে গুণ করলে 12-এর নিচে থাকে। তাহলে এখান থেকে আমরা নেব সেই উপাদানগুলো আমরা অবশ্যই সার্বিক সেটের বাইরে যেতে পারবো না। এখানে বলা আছে যে সাবসেট যেন মানে ইউ হয়, সার্বিক সেট হয়। তাহলে দেখো তো সার্বিক সেটে আছে কি আছে, ইউনিভার্সাল সেটে 2 আছে। আমরা যদি 2 নেই তাহলে কি হবে, 5 দুগুণ 10 হবে, 12-এর নিচে থাকলো। যদি আমরা 2-এর পরে 4 নেই তাহলে 4 5 20, অর্থাৎ 12-এর উপরে হয়ে যায়, অর্থাৎ একটাই উপাদান। এখন দেখো আমরা বের করে ফেলছি, আমরা এ সেটের উপাদান বের করে ফেলছি, বি সেটের উপাদান বের করে ফেলছি। সুতরাং আমরা কিন্তু এখন এই নাম্বার অফ এইটা প্রথমটা বের করতে পারি। সুতরাং নাম্বার অফ এ
ইন্টারসেকশন বি, এইটা সমান কি হয় দেখো, আমরা নাম্বার অফ পরে বের করি, আগে আমরা এ ইন্টারসেকশন বি বের করি, তারপরে আমরা নাম্বার বের করব। দেখো এ সেটটা লেখো, এ সেট কি আছে, এ সেট আছে হচ্ছে 10, 12, 14, 16 ইত্যাদি আছে। আর দেখো তো বন্ধুরা বি সেট কি আছে, এটা হচ্ছে ইন্টারসেকশন আছে, বি সেট আছে হচ্ছে 2। তাহলে দেখো তো ইন্টারসেকশন মানে কি, ইন্টারসেকশন মানে হচ্ছে কমন। দেখো এর মধ্যে কোনো কমন উপাদান নাই, অর্থাৎ এই এ ইন্টারসেকশন বি হচ্ছে ফাঁকা সেট। তোমরা এভাবে দিতে পারো অথবা গ্রিক শব্দ ফাই দিয়ে দিতে পারো, আর জাস্ট আমরা এভাবে দিলাম। তাহলে সুতরাং নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কত হবে দেখো তো, ফাঁকা সেটের উপাদান সংখ্যা কত থাকে, তোমরা জানো যে ফাঁকা সেটের উপাদান সংখ্যা হলো 0, তাহলে সমান সমান এই 0, এটা তোমাদের একটা অ্যান্সার হয়ে গেল। এখন দেখো আমরা যদি এইটা বের করি, কোনটা, এই যে নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম বের করি। আচ্ছা, তো এইটা করার আগে আমাদের নিশ্চয়ই আগে এ প্রাইম বের করতে হবে, যে এখানে আমরা লিখব, এখানে এ প্রাইম সমান আমরা বের করব সমান সমান কি, সার্বিক সেট মাইনাস এ সেট সমান সমান সার্বিক সেট আগে লেখো, কি সার্বিক সেট আছে কোথায় আমাদের, 2, 4, 6, 8 এরকম চলে গেছে বহুদূর পর্যন্ত, 2, 4, 6, 8, 10, 12, 14 এরকম বহুদূর পর্যন্ত চলে গেছে। আমরা বিয়োগ দেব হচ্ছে এ সেট। এ সেট কি আছে দেখো তো, এ সেট আছে হচ্ছে 10, 12, 14, 16, 10, 12, 14, 16 এরকম আছে হচ্ছে এ সেট। তার মানে সার্বিক সেট থেকে বাদ যাবে কোথা পর্যন্ত, এই 10 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত তোমার এ সেট। তাহলে 10 থেকে শুরু করে এই ইনফিনিটি পর্যন্ত আমরা যদি বাদ দেই, তাহলে 10-এর আগে যে উপাদানটা থাকবে সেটা হচ্ছে এ প্রাইম। সুতরাং এ প্রাইম সমান কি আসবে আমাদের, দেখো এ প্রাইম সমান আমাদের কি আসবে, 2, 4, 6, 8। বন্ধুরা এইটা হচ্ছে আমাদের এ প্রাইম আসবে। এখন বি প্রাইম দেখো তো কি আসে, বি প্রাইম সমান সার্বিক সেট, বি প্রাইম সমান তোমরা সার্বিক সেট থেকে বি সেটকে বাদ দাও। সার্বিক সেট কিন্তু আমাদের দেওয়া আছে, এই যে বারবার দেখে নাও, এই যে 2, 4, 6, 8, 10, 2, 4, 6, 8, হ্যাঁ 10 এরকম বহুদূর পর্যন্ত চলে যাবে। বিয়োগ বি সেট কি দেওয়া আছে দেখো তো, বি সেট কিন্তু শুধু আমাদের 2 দেওয়া আছে, এই 2 দেওয়া আছে। তাহলে দেখো তো, তাহলে দেখো এখানে বি প্রাইম সমান কি বের হলো, বি প্রাইম সমান বের হলো হচ্ছে এই 2টা শুধু বাদ গেল, বাদ যাওয়ার পরে কি থাকলো, 4, 6, 8, 10 ইত্যাদি এরকম চলতেই থাকবে। এটা কিন্তু বি প্রাইম সেট। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এ প্রাইম হচ্ছে সার্বিক সেট থেকে এ সেটকে বাদ দিলাম। দেখো সার্বিক সেট ছিল এই এত দূর পর্যন্ত, অর্থাৎ 2, 4, 6, 8, 10 ইনফিনিটি পর্যন্ত। আর এখান থেকে বি এ কত থেকে শুরু হয়েছে, 10 থেকে শুরু হয়ে ইনফিনিটি পর্যন্ত। তাহলে নিশ্চয়ই 10 থেকে শুরু করে এই ইনফিনিটি পর্যন্ত বাদ দিয়ে দেবো আমরা। তাহলে সেইটা হলো এ প্রাইম থাকবে। কি থাকলো, 2, 4, 6, 8 এইটা থাকলো হচ্ছে, এই দেখো 2, 4, 6, 8 হচ্ছে এ প্রাইম সেট বের হলো। আর বি প্রাইম কি দেখো তো, এই সার্বিক সেট থেকে বি বাদ দেবো, আমরা সার্বিক সেট তুলে নিলাম। তারপর বি সেট হচ্ছে যে আমরা বের করে রাখছি, বি সেট হচ্ছে শুধুমাত্র 2, সেই 2টাকে আমরা বাদ দিব। তো বাদ দিলে কি থাকে দেখো তো, 2কে বাদ দিলে থাকে 4, 6, 8, 10 ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। এখন আমরা লিখবো বন্ধুরা, সুতরাং এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। দেখো তো এই এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সমান কি বের হয়। আমরা নাম্বার অফে পরে যাই, আগে এ প্রাইম আর বি প্রাইমের ইন্টারসেকশনটা বের করি, নাম্বার অফ পরে দেখব। তাহলে ইন্টারসেকশন বের করলে কি হবে, আমরা এ প্রাইমটাকে লিখি, এই যে এ প্রাইম এখানে আছে, কত আছে, 2, 4, 6, 8, আচ্ছা এটা। আর ইন্টারসেকশন আছে বি, কত আছে, বি প্রাইম আছে হলো এই দেখো 4, 6, 8 ইনফিনিটি পর্যন্ত চলে গেছে। বন্ধুরা 4, 6, 8 ইনফিনিটি পর্যন্ত চলে গেছে। তাহলে এই দুটা সেটের কমন অংশ কতটুকু হবে দেখো তো, কমন অংশ কিন্তু 2 নেই, এখানে আছে ওখানে নেই, তাহলে কমন না। এই দেখো 4, 6, 8 কমন আছে। তাহলে আমরা নিব 4,
6 8 4 6 8 দেখো আমরা এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এটা বের করে ফেলছি। কয়টা বের করে ফেলছি? এর উপাদান সংখ্যা কয়টা? 3টা। তাহলে নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম কত হবে? 3 হবে। উপাদান সংখ্যাই হচ্ছে এর নাম্বার অফ। তাহলে সুতরাং আমরা লিখব, সুতরাং আমরা যদি এইটা একটু এই কালারে ব্যবহার করি, দেখো তো, সুতরাং নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সমান সমান হচ্ছে 3। এই দেখো 1 2 3 তিনটে উপাদান বের হয়েছে। তোমাদের এখানে আরেকটি অ্যান্সার। বন্ধুরা আমরা 8 নম্বর শেষ করলাম। চল একটু 9 নম্বর দেখব। কতে বলা আছে এ বাদ এ সমান ফাঁকা সেট। এইটা বন্ধুরা এই অঙ্কগুলো আমরা কিভাবে করব? তোমাদের মনে আছে যে আমরা অলরেডি যখন মর্গানের সূত্র ডি মর্গানের সূত্র যখন আমরা প্রমাণ করেছিলাম, তখন আমরা কি করেছিলাম যে এরকম না, ডি মর্গানের সূত্র প্রমাণ করার সময় যে এ ইউনিয়ন বি প্রাইম এইটার সমান কি আমরা প্রমাণ করেছিলাম যে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, অর্থাৎ এই ব্র্যাকেটটা তুলে দাও, এর উপরে প্রাইম ভাগ হয়ে যাবে আর কি হয়ে যাবে যে ইউনিয়নটা ইন্টারসেকশনে বদল হয়ে যাবে। এই প্রমাণটা কি করে করছিলাম? আমরা কিছু উপাদান ধরে নিয়েছিলাম, কিছু উপাদান আমরা ধরে নিয়েছিলাম অলরেডি। আমরা এই ডি মর্গানের সূত্রের যে প্রমাণ সেটা কিন্তু আমরা অলরেডি অত্যন্ত নিখুঁতভাবে চমৎকার ব্যাখ্যা সহ ভিডিও আপলোড করে দিয়ে রেখেছি। তোমরা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারো। আচ্ছা, সেইটা দেখে আসলে তোমাদের এই যেই প্রমাণগুলো এগুলো আর তোমাদের কাছে খারাপ লাগবে না, এগুলো তখন তোমাদের কাছে মানে খুব ইন্টারেস্টিং মনে হবে। বন্ধুরা চলো আমরা সেটা দেখি। এইভাবে আমরা কীভাবে প্রমাণ করেছিলাম যে কিছু উপাদান ধরে নিয়েছিলাম যে এর মধ্যে আছে, শেষ পর্যন্ত গিয়ে যদি দেখি যে সেই উপাদানগুলো এর মধ্যেও আছে, তখন এইটাকে বলছিলাম এইটার সাবসেট। আবার কিছু উপাদান একে ধরে নিয়েছিলাম, নিয়ে সেই উপাদান যদি দেখি যে এর মধ্যেও আছে, তাহলে ওকে বলছিলাম এইটার সাবসেট। অর্থাৎ এ আর বি দুটি সেট কখন সমান হবে? যখন এ সাবসেট অফ বি হবে এবং বি সাবসেট অফ এ হবে। অর্থাৎ এরকম যদি দুটি ঘটনা আমরা প্রমাণ করতে পারি, তখন এ কে আমরা বি সেটের সমান বলতে পারি। ঠিক সেইভাবেই আমরা কাজটা করব। বন্ধুরা চলো আমরা সময় নষ্ট না করে কাজটা করতে যাই। আমরা ক নম্বরের করব। দেখো ক, যে মনে করি এই এ বাদ এ সেটের কিছু উপাদান আছে, সেটা হচ্ছে এক্স। এক্স বলতে কিছু উপাদান আছে যেগুলো কিন্তু কিনা বিলংস করে যে এ বাদ এ। আচ্ছা, এ বাদ এতে বিলংস করার অর্থটা কি? তোমরা এই যে এ বাদ বি দেখেছো, যে এ বাদ বি, এটাকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে বলতে চাই, তাহলে কি বলতে হয় যে এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি। অর্থাৎ এ বাদ বি সেটটা কেমন হবে? যে সেটের উপাদানগুলো এর মধ্যে থাকবে কিন্তু বির মধ্যে থাকবে না। বন্ধু বির মধ্যে থাকবে কি করে? কারণ বি এর যে সকল উপাদান ছিল সেগুলো এ থেকে বাদ দিয়েই তো আমরা এ বাদ বি সেট বানাই। দেখো তো, যদি আমরা একটা এ সেট নেই এরকম যে 1 2 3, আর যদি আমরা বি সেট নেই এরকম যে 3 4 5, দেখো তো, তাহলে এখানে এ বাদ বি সেট সমান কি আসে? এ বাদ বি বলতে এর যে সকল উপাদান বি এর মধ্যে আছে, দেখো এই 3 উপাদানটা বি এর মধ্যে আছে, আমরা 3 কে বাদ দিয়ে লিখলাম 1 2। এইটা কিন্তু এ বাদ বি সেটের উপাদান। তো দেখো তো, এ বাদ বি সেটের উপাদান এর মধ্যে তো ঠিকই আছে, কিন্তু বির মধ্যে কি আছে? না, বির মধ্যে নেই। তাহলে কোন উপাদান যখন এর মধ্যে থাকে এবং বির মধ্যে থাকে না, তখন আমরা তাকে এ বাদ বি বলি। যদি কোনো উপাদান এর মধ্যে থাকে এবং সির মধ্যে থাকে না, তখন আমরা তাকে এ বাদ সি বলি। যদি কোনো উপাদান এর মধ্যে থাকে এবং আবার এর মধ্যে না থাকে, তখন আমরা তাকে বলবো যে সেই সেটটা হচ্ছে এ বাদ এ। এই দেখো চলে এসেছি। তাহলে এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ যে এক্স বিলংস টু এ, এবং এখানে যদি আমরা বি থাকতো তাহলে আমরা কি লিখতাম? যে এক্স নট বিলংস টু বি। দেখো এই এক্স বলতে ধরো এই 1 আর 2 উপাদানগুলো আমরা বুঝালাম, যারা কিনা
এ সেটের মধ্যে আছে কিন্তু বি সেটের মধ্যে নাই। আমাদেরকে বি থাকলে তো এইভাবে লিখতাম, কিন্তু বি নাই। ধরো আমাদের দেওয়া আছে এ, তাহলে কি লিখবো আমরা? ঠিক সেই বির জায়গায় এ লিখবো, যে নট বিলংস টু এ, অর্থাৎ এখানে সরি নট বিলংস টু হবে, এখানে নট বিলংস টু হবে। আচ্ছা, এখানে দেখো যে এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু এ, নট বিলংস টু এ, তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু এর মধ্যে নাই। তাহলে কার মধ্যে আছে? এ প্রাইমের মধ্যে তো আছে। হ্যাঁ, তাহলে এমন কোন উপাদান দেখো তো যে এর মধ্যে থাকে কিন্তু এ প্রাইমের মধ্যেও থাকে? তা কি হয় কখনো? ধরো ইউ সমান একটা সেট দেওয়া আছে যে 1 2 3 4, আর একটা এ সেট দেওয়া আছে হচ্ছে ধরো 1 আর হলো 2, এইটা ধরে নিলাম। তাহলে এ প্রাইম সেট কি হবে? তোমরা জানো যে সার্বিক সেট থেকে এই সেট বাদ দিতে হয়। তাহলে সার্বিক সেট থেকে যদি এ সেটের উপাদান বাদ দাও, এই দুটো বাদ দাও, কি থাকে? 3, 4। বন্ধুরা দেখো তো, এ সেটের উপাদান আর এ প্রাইমের সেটের উপাদান কি একই হতে পারে কখনো? কখনো হতে পারে না। অর্থাৎ কোন উপাদান যদি এ সেটের মধ্যে থাকে সেটা কখনোই এ প্রাইমে থাকবে না, আর যদি এ প্রাইমে থাকে কখনোই এতে থাকবে না। কিন্তু এখানে কি বলা হলো যে এক্স এ সেটের মধ্যেও আছে এবং এক্স এ প্রাইম সেটের মধ্যেও আছে। তার মানে কি? তার মানে হচ্ছে এর কোনো উপাদানই নাই। তার মানে এক্স বিলংস টু হচ্ছে ফাঁকা সেট। তাহলে দেখো তো যে এক্সটা আমরা ধরে নিয়েছিলাম। আচ্ছা, এই ফট করে কথাটা কেন বললাম যে এইটা কি কোনো কথা হতে পারে যে এক্স এর মধ্যেও আছে আর এক্স এ প্রাইমের মধ্যেও আছে? তা কখনো হয় না বন্ধু। তোমরা দেখলা যে এর মধ্যে যেটা থাকে এ প্রাইমের মধ্যে সেটা থাকবে না। কিন্তু তোরা যদি তা বলে যে এক্স একটা উপাদান যেটা এর মধ্যেও আছে এ প্রাইমের মধ্যে আছে, তবে সেটা সেই উপাদান হতে পারে। কোন উপাদান? ফাঁকা সেট। ফাঁকা সেট কোথায় নাই? ফাঁকা সেট সকল সেটের মধ্যে আছে, অর্থাৎ ফাঁকা সেট সকল সেটের উপাদান। সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে সেই এক্সটার যদি ফাঁকা সেট হয় তাহলে এর মধ্যেও থাকবে এ প্রাইমের মধ্যেও থাকবে। দেখো তো আমরা যদি এ প্রাইম সেটের উপসেট বের করি তাহলে কি হবে? দেখো তো, একবার 3 হবে 4 হবে, আবার 3 আলাদা হবে, তারপরে 4 আলাদা হবে, তারপরে দেখো একটা ফাঁকা সেট হবে। তাহলে প্রাইমের মধ্যেও কিন্তু ফাঁকা সেট আছে। ঠিক যদি আমরা এ সেটের উপাদান বের করতে চাই ওরকম একবার এই 1 2 হবে, একবার 1 হবে, একবার 2 হবে, একবার ফাঁকা সেট হবে। অর্থাৎ ফাঁকা সেট সবগুলোর মধ্যেই থাকতে পারে। সেই জন্য আমরা ধরে নিলাম যে এক্স বিলংস টু ফাঁকা সেট। সেটা ফাঁকা সেট ছাড়া এই যুক্তি কখনো মানা সম্ভব না। তাহলে দেখো তো, এক্স আমরা এই সেটের উপাদান ধরে নিয়েছিলাম, সেই এক্স আবার হয়ে গেল ফাঁকা সেটের উপাদান। তাহলে যে উপাদান এর মধ্যেও আছে সেই উপাদান এর মধ্যেও আছে, অর্থাৎ এই সেটের উপাদান সবগুলো যদি এর মধ্যে থাকে তাহলে আমরা কি বলতে পারি না যে এ বাদ এ সাবসেট অফ ফাঁকা সেট? হ্যাঁ, আচ্ছা, এবার তোমরা প্রমাণ করে দিবা যে ফাঁকা সেট আবার এই সেটের উপাদান। সেটা কিভাবে? আবার ধরে নিবা যে এক্স, সরি ধরো আগে, না ধরে তো হবে না, ধরি এক্স বিলংস টু এই ফাঁকা সেট, এটা এই ফাঁকা সেটের মধ্যে আছে। আচ্ছা, তাহলে এই ফাঁকা সেট যদি ফাঁকা সেটের মধ্যে দেখো এই এক্স ফাঁকা সেটের মধ্যে ছিল, তার মানে কি? যে তার মানে হচ্ছে এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু এ প্রাইম। এই কথাটা যদি হয়, এই কথাটা যদি হয় যে এক্স এ সেটের মধ্যেও আছে, এক্স এ প্রাইম সেটের মধ্যেও আছে, সেই এক্স কে হতে পারে? সেই এক্স ফাঁকা সেট ছাড়া কাউকে সম্ভব না। তাহলে এক্স যদি ফাঁকা সেটের কোনো উপাদান হয় সেটা এর মধ্যেও থাকবে এবং এ প্রাইম সেটের মধ্যেও থাকবে। তার মানে কি? তার মানে হচ্ছে এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু, যদি এ প্রাইমের মধ্যে থাকে তাহলে তো এর মধ্যে থাকবে না। বন্ধুরা দেখো তো, যে এর মধ্যে থাকে কিন্তু বির মধ্যে থাকে না, সেই সেটকে কি বলা হয়? এ বাদ বি। যদি এর মধ্যে থাকে কিন্তু সি এর মধ্যে না থাকে তাকে কি বলা হয়? এ বাদ সি। দেখো তো, যদি এর মধ্যে থাকে আর এর মধ্যে না থাকে তাকে আমরা কি বলি?
এক্স বিলংস টু হ্যাঁ এ বাদ এ। এই যে এখানে যদি এ হতো, এখানে যদি বি হতো, তাহলে আমরা এ বাদ বি লিখলাম, কিন্তু দুই জায়গায় এ আছে, তাহলে এ বাদ এ লিখবো। এখন দেখো তো যে এক্সকে ধরে নিলাম আমরা এই ফাঁকা সেটের সদস্য, সেই এক্স যদি আবার এ বাদ এ সেটের সদস্য হয়ে যায়, তাহলে আমরা কি করতে পারি? সুতরাং বলতে পারি না যে ফাঁকা সেট সাবসেট অফ এ বাদ এ। দেখছো? তাহলে দেখো তো আমরা এখানে একবার বললাম যে এ বাদ এ সেট ফাঁকা সেটের উপসেট, আবার বললাম ফাঁকা সেটই এ বাদ এ সেটের উপসেট। তাহলে এ আর বি কখন সমান হয়? যখন এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ হয়। সুতরাং আমরা এখানে বলতে পারি সুতরাং এ বাদ এ সমান সমান ফাঁকা সেট। এটা দেখানো হলো, দেখানো হলো। ওই দেখাতে বলছে বন্ধুরা, দেখাও যে দেখানো হলো। চলো আমরা একটু এই যে এই খতে কি বলা আছে, খতে বলা আছে যে এ বাদ এ, অর্থাৎ এই এ বাদ এ এইটা সমান এ, এই সেটটা প্রমাণ করতে হবে। তোমাদের একটু ভেজাল মনে হয় যে কি বলে এ বাদ এ, এর মধ্যে এ বাদ দিলাম, তার মধ্যে আবার এ বাদ দিলাম, কিন্তু বিষয়গুলো খুবই সহজ। বন্ধুরা দেখো যে আমরা ধরি এর মধ্যে কিছু উপাদান আছে যা বিলংস করে হচ্ছে এ বাদ এ। দেখো বন্ধুরা, তাহলে এইটার মানে কি? এইটাকে যদি আমরা দুইটা সেট মনে করতে পারি, এরকম কি মনে করতে পারি না যে এইটাকে একটা আলাদা সেট মনে করে নাও। ধরো এটা সমান এই পুরোটুকু সমান বি ধরলাম আমরা। এ বাদ বি ধরার মানে কি? এ বাদ বি ধরার মানে হচ্ছে যে এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু এই এ বাদ এ, অর্থাৎ এই এক্স এর মধ্যে আছে আর এই এক্স এ বাদ এ সেটের মধ্যে নাই। আমরা একটু আগে যেভাবে দেখলাম তোমাদের যে এক্স যদি বিলংস টু এ হয় এবং এক্স যদি নট বিলংস টু বি হয়, আমরা তাকে কি বলি? এ বাদ বি। তাহলে এক্স যদি বিলংস টু এ হয় এবং এক্স যদি বিলংস টু নট বিলংস টু এ বাদ এ হয়, তাহলে আমরা কি বলবো? সেই সেটটাকে বলবো যে এক্স বিলংস টু এ বাদ এ। তার মানে ঠিক আছে কিন্তু এটুকু পর্যন্ত। এখন দেখো আমরা আগের অঙ্কে এইটুকুর প্রমাণ করে রেখে আসছিলাম যে এ বাদ এ কিন্তু আসলে ফাঁকা। কিভাবে? তোমরা এ সেট যদি মনে করো 1, 2 এরকম, তাহলে এ বাদ এ সমান কি হয় দেখো তো। তার মানে কি? এ সেট থেকে বিয়োগ এ সেট সমান সমান এ সেট হচ্ছে 1, 2 বিয়োগ হচ্ছে বি সেট হচ্ছে 1, 2। তাহলে দেখো তো এই সেটের সকল উপাদান এই সেটের সকল উপাদান বাদ দিলে এরা কিন্তু ফাঁকা সেট থাকে। সব বাদ দিলে তোমার কাছে 2 টাকা ছিল, 2 টাকার মধ্যে 2 টাকাই বাদ দিয়ে দিলে তো ফাঁকা সেটই থাকবে। তাহলে কিন্তু আমরা যে এই এ বাদ এর পরিবর্তে আমরা ফাঁকা লিখতে পারি যে এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু আমরা আগে নট বিলংস টু লিখি। নট এখানে যেহেতু নট বিলংস টু, তাহলে আমরা ফাঁকা লিখলাম, কারণ এ বাদ এ মানে হচ্ছে ফাঁকা। আমরা সেই ফাঁকাটা লিখতে পারি যে এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু এই এ বাদের জায়গায় আমরা জাস্ট ফাঁকা সেট বসিয়ে দিলাম। এখন দেখো তো এইটার মানে কি বন্ধুরা? এটার মানে কি? এক্স এ সেটের মধ্যে আছে কিন্তু বি সেটের মধ্যে নেই। তাকে আমরা কি বলি? এ বাদ বি। এক্স এ সেটের মধ্যে আছে কিন্তু সি সেটের মধ্যে নেই, তাকে আমরা কি বলি? এক্স এ বাদ সি সেটের মধ্যে আছে। এখন এক্স এ সেটের মধ্যে আছে এবং ফাঁকা সেটের মধ্যে নাই, তাহলে কি বলবো আমরা? এ বাদ ফাঁকা সেট। দেখো তাহলে আমরা বলবো এখানে, দেখো আমরা এখানে বলবো এক্স বিলংস টু কিন্তু কি হবে? এ বাদ ফাঁকা সেট। বন্ধুরা এর মধ্যে ফাঁকা সেট বাদ দিলে কি থাকবে? যে কোনো কিছু থেকে ফাঁকা বাদ দিলে ফাঁকা মানে কিছুই না, মানে ওই জিনিসটাই থাকে। অর্থাৎ এই এ বাদ ফাঁকা মানে কি? এ বাদ ফাঁকা সেট মানে এক্স বিলংস টু, কয়বার লিখি? এক্স বিলংস টু, দেখো এ সেট থাকলো, অর্থাৎ এ বাদ ফাঁকা মানে হচ্ছে এ। এর মধ্যে থেকে যদি আমরা ফাঁকা বাদ দিই তাহলে এই থাকে। এরপরে আমরা কি করব? সুতরাং আমরা দেখব যে এই সেটটা, যে সেটটা আমরা এখান থেকে ধরে নিলাম এইটার উপাদান আর চলে আসলো এর উপাদান, তাহলে আমরা কি লিখতে পারি না? এ বাদ
এ বাদ এ সাবসেট অফ এ, এটা অবশ্যই লিখতেই পারি আমরা। এখন আমরা এই এক্স এর উপাদান এর মধ্যে ধরে নেব, যে ধরি এক্স বিলংস টু এ, সেটা যদি শেষ পর্যন্ত এর মধ্যে চলে আসে, এক্স বিলংস টু এ শেষ পর্যন্ত যদি এর মধ্যে চলে আসে, তাহলে কিন্তু আমাদের সেই এটাও প্রমাণ করা হয়ে যাবে যে আবার ধরি এক্স বিলংস টু এ, আমরা এই পক্ষটা ধরে নিলাম। বন্ধুরা এক্স বিলংস টু হলো এ এবং এক্স নট বিলংস টু হচ্ছে ফাঁকা, তাহলে কি হবে এ বাদ ফাঁকা, এ বাদ ফাঁকা মানে তো এ সেটই, কিন্তু আমরা এখান থেকে আমরা এই ফাঁকা সেট মানে এই এ বাদ এটাকে নিয়ে আসব, যে এক্স নট বিলংস টু এ বাদ এ। বন্ধুরা যে এখানে তোমাদের দেখিয়ে দিছি, দেখো যে এ বাদ এ মানে হচ্ছে ফাঁকা সেট, তাহলে কি দাঁড়ালো দেখো তো, এক্স এ সেটে আছে বাট এক্স নট বিলংস টু বি, সেটাকে আমরা বলি এ বাদ বি। এক্স এ সেটের মধ্যে আছে এবং এক্স নট বিলংস টু এ বাদ এ, তাহলে আমরা কি বলবো, তাকে বলবো এক্স বিলংস টু, এখানে এ আর এখানে বি থাকলে আমরা এ বাদ বি লিখতাম, এরকম এ বাদ বি লিখতাম, কিন্তু বি তো নেই, কি আছে এ বাদ এ আছে, সেটাই লিখে দাও এ বাদ এ। তাহলে কি আমাদের প্রমাণটা চলে আসলো না? দেখো তো আমরা এ সেটের উপাদানকে এক্স ধরে নিয়েছিলাম, সেই এক্স হয়ে গেল এই সেটের উপাদান এ বাদ এ, তাহলে আমরা বলতে পারি না, সুতরাং এই এ সাবসেট অফ এ বাদ এ। তাহলে একবার এটাকে সাবসেট বললাম যে এর সাবসেট, আবার একেই বললাম এর সাবজেক্ট, সব একই রকমের অঙ্ক বন্ধুরা। তাহলে কি দাঁড়ায় গেল, আমরা সুতরাং লিখে দিতে পারি যে সুতরাং এ বাদ এ সমান সমান এ, এটাও দেখানো হলো। বন্ধুরা আমরা এখন 10 নম্বর দেখবো। দেখো 10 নম্বরে কি বলা আছে, যে দেখাও যে এ ক্রস বি ইউনিয়ন সি সমান সমান এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। বন্ধুরা এটা আমরা যে গত কয়েকটি লেকচার আমরা তোমাদের আপলোড করে আসছি, সেখানে দেখবা যে 1.1 অর্থাৎ 5 নম্বর পর্বে আমরা এই প্রমাণটি অত্যন্ত সুন্দরভাবে তোমাদেরকে অনেক সময় নিয়ে সুন্দরভাবে এটা ব্যাখ্যা করে দিয়ে এসেছি। বন্ধুরা এই অঙ্কটির জন্য তোমরা আমাদের 5 নম্বর ভিডিওটি দেখে নাও, দেখবে সুন্দরভাবে তোমরা এইটা বুঝে গেছো। এটা খুব সহজ। দেখো যে এইটা কিভাবে আসে, ধরো আমরা একটা কাজ করব যে এ গুণন দিয়ে আমরা বি প্লাস সি আছে এখানে, এইটা আমরা লিখতে যাব। কিভাবে লিখবো দেখো তো, এ কে একবার বির সাথে গুণন করব না, এ গুণন বি, এই যোগটা থেকে যাবে এখানে এ গুণন সি, এই এ আবার সি এর সাথে গুণ হয়ে যাবে। দেখো জিনিসটা তাই, এ গুণন বা ক্রস বি, এই যে এ ক্রস বি একটা সেট হলো, ইউনিয়ন, সেই ইউনিয়নটা থেকে গেল, যেমন প্লাস থেকে গিয়েছিল তেমনি এ ক্রস এই সি, এ ক্রস সি, বিষয়টা এরকম। বন্ধুদের প্রমাণটা অত্যন্ত সুন্দর করে 5 নম্বর পর্বে দেয়া আছে 1.1 অর্থাৎ আমরা যে অধ্যায়টা আলোচনা করছি এই অধ্যায়েরই প্লে লিস্টে দেখবা যে 5 নম্বর পর্বে তোমাদের এই প্রমাণটি দেওয়া আছে। বন্ধুরা এই সাথে আজকের মতো আমরা শেষ করছি। আমরা আজকে কি করলাম, 1 থেকে তোমাদের অনুশীলনী 1.1 এর 1 থেকে আমরা 1 থেকে 10 পর্যন্ত প্রশ্নগুলো তোমাদের সাথে একটু ডিসকাস করার চেষ্টা করলাম, একটু সমাধানগুলো নিয়ে আলোচনা করলাম। বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।